চলুন জেনে নিই এই মুহূর্তের বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। রামপুরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। 16ই আগস্ট সকালে দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধারের খবর। সুইসাইড নোটে আশিস বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং কোনো রকম কাজের বিনিময়ে এক পয়সাও নেননি। রাজনীতিতে আসাটাই তার ভুল হয়েছে এবং পরিবারের পরবর্তী প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দেন। দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দেওয়ায় বাড়িতে ঢুকে ছেলে ও তার বাবার উপর মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাসে। সিজেপি আন্দোলন থেকে ফেরার পর হুমকি দিচ্ছিল বিজেপি। অভিযোগ শেখ আব্দুল হাফিজ ও তার পরিবারের। হামলার জেরে বর্ধমান মেডিকেল হাসপাতালে মৃত্যু হয়েছে যুবকের বাবার। ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। কাউকে আড়াল করা হবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বন্দে মাতরম নিয়ে এবার তীব্র রাজনৈতিক বিতর্ক। 15ই আগস্ট কংগ্রেস সদর দফতরে সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশনের সময় সোনিয়া গান্ধীর কিছু অঙ্গভঙ্গি ঘিরে বিজেপি অভিযোগ তোলে। গান থামানোর নাকি তিনি নির্দেশ দিয়েছেন, যদিও কংগ্রেসের দাবি চেয়ার আনার বিষয়েই তিনি ইঙ্গিত করছিলেন। বন্দে মাতরমের অপমান নিয়ে সবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। সোনিয়া গান্ধীর বন্দে মাতরম গানে বিরক্তি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সত্য ধামাচাপা দেওয়া যাবে না, জানান মুখ্যমন্ত্রী। রচনার বিস্ফোরক স্বীকারোক্তি, তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, হারার পরই দল বদলেছি। এই মন্তব্যের পরই রচনাকে সুযোগ সন্ধানী বলে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। প্রতিদিনের এমন তাজা খবর পেতে আমাদের পেজটি ফলো করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।